অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমাদের শরীফ ওসমান হাদি ভাই আল্লাহর জিম্মায় চলে গেছেন, দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ যেন ভাইকে জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন এবং তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবরে জামিল দান করেন, আমিন। তিনি যে শহীদ হুকমান, কয়েক ধরনের শহীদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো শরীফ ওসমান হাদি ভাই, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আজকে একটি হাদিস নিয়ে আমি কথা বলবো, যাতে করে যারা তাকে এই দুনিয়া থেকে বিদায় করেছে, অন্যান্য এই সমাজের ভাই এবং বোনেরা যারা তার মতো উজ্জীবিত, যারা দেশ নিয়ে ভাবে, মানুষ নিয়ে ভাবে, মানুষের অধিকার নিয়ে ভাবে, তারা যাতে করে ভীত সন্ত্রস্ত না হয়ে যায়, সেজন্য এই হাদিসটি উপস্থাপন করা। তার আগে আমি যারা তাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করলো গুলি করে, তাদের চূড়ান্ত শাস্তি কামনা করছি। কিসাসের বিধান আমি রাষ্ট্রীয়ভাবে ডক্টর ইউনূসকে বলবো, বা নীতি নির্ধারক যারা আছে তাদেরকে বলবো, আপনারা চালু করেন। স্বাধীনের বিনিময়ে স্বাধীন, দাসের বিনিময়ে দাস, নারীর বিনিময়ে নারী, মানে যে যেভাবে মানুষকে মারবে তাকে সেভাবেই বিচার কার্যের মুখোমুখি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। কোরআনের আইন ছাড়া, কোরআনের বিধান ছাড়া কখনোই পৃথিবীতে শান্তি আশা করা যায় না। কিসাসের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য যে এর মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে, এর মধ্যেই তোমাদের জীবন রয়েছে। চূড়ান্ত বিচার যাতে করে বাস্তবায়িত হয়। আর ভারতের কাছে অনুরোধ করব যাতে করে খুনিকে ফিরিয়ে দেওয়া হয়। এবার আসেন, তিনি যে হুকমান শহীদ, একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার্থে মারা যায় সে শহীদ। এরপর কি বলছেন, ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তি নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি মারা যায় সে শহীদ। 3 নম্বর পয়েন্ট দেখেন, ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তি যদি নিজের পরিবার, প্রতিবেশী, আশপাশের মানুষগুলোকে রক্ষা করতে গিয়ে মারা যায় সে ব্যক্তি শহীদ। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 141, আবু দাউদ এবং তিরমিজির মধ্যেও হাদিসটি উল্লেখ রয়েছে এবং সহিহ হাদিস। তো ওসমান হাদি যে মারা গেল, 3 নম্বর পয়েন্ট দেখেন, আশপাশের মানুষ, দেশের মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য তিনি কথা বলে গিয়েছেন ইনকিলাব মঞ্চের মাধ্যমে। তো আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা তাকে হুকমান শাহাদাতের মওত দিবেন ইনশাআল্লাহ, মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 194 নম্বর আয়াতে কি বলছেন, ফামানি আতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম। মানে কি, যে তোমাদের উপর জুলুম করে তোমরাও তার উপরে ততটুকুই প্রতিরোধ করো, বা তার কাছ থেকে তোমরা ওই ধরনের শাস্তি গ্রহণ করো। অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে, নিজের অধিকার রক্ষার জন্য কেউ প্রতিরোধ করেছে, আর তাকে কেউ আঘাত করে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শরিয়ার ভাষ্য অনুসারে সে ব্যক্তি হুকমান শহীদ, এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই মর্যাদা দিয়ে উঠাবেন। এত ঘটনা, এত কিছু ঘটে গেল, দেশটার জন্য মায়া হয় যে এই দেশটা কত সম্ভাবনার একটা দেশ, অথচ আমরা যাচ্ছি কোথায়, করছি কি আমরা। আল্লাহ এই সবুজ শ্যামল সবুজ ভূখণ্ডটাকে রক্ষা করুন, জালেমদের আল্লাহ হেদায়েত দান করুন, হেদায়েত না থাকলে তাদেরকে বিনাশ করে দেন। আবারও বলি, ছাত্র ভাইয়েরা, আমার হিতাকাঙ্ক্ষী বোনেরা, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এই দেশটা এভাবে চলতে পারে না, প্রত্যেকেরই পরিবর্তন দরকার। আল্লাহ রহম করুন বাংলাদেশের উপরে।